আমরা আজকে বক্তব্য শুনব। আমাদের মাঝে বিভিন্ন স্তরের বড় বড় অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা আমাদের মাঝে এসেছে। আমার মনে হয় আজকে আমরা যে অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি, আমরা প্রত্যেকে নিজেকে ধন্যবাদ জানাবো। কি কারণে? আজকে আমাদের এই এলাকার মাননীয় সংসদ সদস্য রয়েছে, আজকের যার নেতৃত্বে, যার কথায় বগুড়া জেলার পুরা প্রশাসন চলে, সেই নেতা আমাদের সেই অফিসার মহোদয় আমাদের মাঝে, অর্থাৎ পুলিশ সুপার মহোদয় রয়েছে, সার্কেল এসপি রয়েছে, আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে। অর্থাৎ আমি বলতে চাই, বগুড়ার প্রশাসনের বাইরে, এই মঞ্চের বাইরে কোনো লোকজন নেই। তো সেই হিসেবে আজকে আমি যে কথাটা বলবো, সাবগ্রাম ইউনিয়নের মানচিত্র, যেটা হলো আমি চেয়ারম্যান হিসেবে আমার অভিজ্ঞতার আলোকে যে কথাগুলি বলবো, সেটা হলো যে আমরা এই এলাকায় অনেকে মাদক সেবন করছে। অনেকে মাদক সেবন করার কারণে পরিবারে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। আমরা যখনই প্রশাসনের সাথে কথা বলছি, প্রশাসন থেকে যে কথাগুলি বলা হয় সেটা হলো যে মাদকের, অর্থাৎ গাঁজা যদি খায়, গাঁজার একটি নির্দিষ্ট পরিমাণ সহ তাকে ধরতে হবে। যদি ট্যাবলেট খায়, ইয়াবা খায়, ইয়াবা সহ তাকে ধরতে হবে। এই যে মালামাল, অর্থাৎ যেটা ব্যবহার করে, সেই গুডস নিয়ে তাকে অ্যারেস্ট করাতে হবে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আমরা এই মালামাল সহ আসলে একজন ছেলেকে, একজন মাদক সেবীকে ধরে দেওয়া কিন্তু অত্যন্ত কঠিন। কি বলেন আপনারা? এই জন্য আজকে মাদকেরা এখান থেকে পার পেয়ে যাচ্ছে। আমি সেই জন্য আজকে বলবো যে আমাদের দেশের যে আইন যেখান থেকে প্রণয়ন হয়, কোথায়? জাতীয় সংসদ সদস্য। আজকে জাতীয় সংসদে আইন প্রণয়ন হয়। আজকে জাতীয় সংসদ সদস্যের আমাদের মাননীয় সদস্য সাহেব এখানে রয়েছেন। আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে বলবো, যদি আইনের খাতে আমাদের আইনের ফাঁক ফুকর যদি থাকে, মাদককে নির্মূল করতে ওনারা যেন, যেহেতু উচ্চ পদে রয়েছে, সংসদে রয়েছে, কথা বলার সুযোগ রয়েছে, দরকার হলে আমাদের দেশের এই মাদক বিরোধী আইন সংশোধন করতে হবে। তাতে করেই আমার মনে হয় প্রশাসন সবচেয়ে সহজে কাজ করতে পারবে। তো সম্মানিত উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত না করে পরিশেষে আমি আর একটি কথা বলবো যে সাবগ্রাম ইউনিয়নে মাদক শিবির রয়েছে এবং মাদক বিক্রেতা রয়েছে। আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি, প্রশাসনিকভাবে অ্যাকশন নেয়। এবং পাশাপাশি আর একটি বিষয়, সন্ধ্যের পরে, বিশেষ করে রাত 8টা 9টার পরে বিভিন্ন জায়গায় এই কিশোর গ্যাং বিভিন্ন ধরনের আড্ডা দেয়, এখান থেকে সমস্যার সৃষ্টি হয়। আমি বিভিন্নভাবে বলেছি এবং আজকেও বলবো যে আপনারা দয়া করে আমাদের এই ইউনিয়নে যদি একটু টাউন টিমের ব্যবস্থা করেন, আমরা আছি, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব। যাই তার কথা না বলে পরিশেষে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্যের মধ্যে কথা থাকলে, ভুল থাকলে ক্ষমা করে দিয়েন। এই আশা ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।